এবার এই কালসর্প দোষ যদি কারোর লাইফে থাকে তার মধ্যে যুক্ত গ্রহের প্রভাব আসতে পারে। কালসর্প দোষ নেই কিন্তু যুক্ত গ্রহের প্রভাব আছে। তা সত্ত্বেও কিন্তু লাইফে কি হতে পারে, স্পেশালি দেখুন যুক্ত গ্রহ থাকলে, যুক্ত গ্রহের মধ্যে বৃহস্পতি চন্দ্র আমরা জানি গজকেশরী যোগ, জীবনে থাকলে আপনি প্রতিষ্ঠিত 100% হবেন, বা যে কোনো বিষয়ের উপর আপনার ধ্যান ধারণা জ্ঞান অন্যের তুলনায় আরও অনেক বেশি হবে। শুধু তাই নয়, জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট পেছনে তাকাতে হবে না, তার জন্য বৃহস্পতি চন্দ্র এমন একটা যোগ। তো ভালো ভালো যোগগুলোর মধ্যে আমরা যেগুলো জানি রবি বুধ বুধাদিত্য যোগ। তো রবি বুধ যখনই কারোর জন্মছকে থাকে তখন আমরা যে স্পেশালি দেখি সেই জাতক বা জাতিকা পড়াশোনার জায়গাটাতে কোথাও না কোথাও ভালো একটা ধ্যান ধারণা রাখে এবং অন্যের তুলনায় একটু হলেও আলাদা। যদি আমি দেখা গেল যে রবি বুধ আছে কিন্তু পড়াশোনার জায়গাটাতে সেরকম না, টালমাটাল, কিন্তু তবুও বলবো যে তার আদার্স অন্যদিকে পড়াশোনার বাইরেও যে কোনো বিষয়ের ওপর যথেষ্ট জ্ঞান থাকবে। তো গ্রহগুলো এমনি এমনি আসেনি, বা তার রেজাল্টটা এমনি এমনি কেউ কখনো পায় না লাইফে। এটা গেল দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় হচ্ছে, যদি কোনো কারণে এই গ্রহগুলো যেরকম ভালো আমাদের লাইফে ফল দেয়, সেই রকমই যদি কোনো কারণে খারাপ দেয়, তাদের মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ বলেন তাহলে আমার মনে হয় শুক্র মঙ্গল হচ্ছে এমন একটা যোগ যেটা লাইফে প্রচণ্ড কী বলবো আত্মসন্তুষ্টি যে জিনিসটা আছে না, সেটা একদমই দেয় না। আত্মসন্তুষ্টি মানে হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে দেখা যাচ্ছে যে একটা খেলনা নিয়ে খেলছি হয়তো ম্যাক্সিমাম 2 দিন, তারপরের দিন থেকে আমার আর ভালো লাগলো না। তারপরে পড়াশোনার লাইফ, পড়াশোনা করতে করতে যতটা দূর যাবো ভেবেছিলাম যাওয়া হলো না, মাঝপথে স্টপ হয়ে গেল, ফ্যামিলির কারণে হোক, নিজের ইচ্ছার জন্য হোক। তারপরে জীবনটা হচ্ছে কর্মজীবন। আমি জানি আমার মধ্যে অনেক যোগ্যতা আছে, কিন্তু যে ধরনের জবটা আমি চাইছি সেই ধরনের জবটা থেকে আমি অনেক দূরে রয়েছি। তো এই কারণগুলো, এবং বৈবাহিক জীবন যদি জটক বিচার করে বিয়ে না হয়, আমি বারবার এর আগেও আলোচনার সময় বলেছি, আজকেও বলছি, যদি বৈবাহিক জীবনে কোনো কারণে পা রাখা হয় এবং জটক বিচার ছাড়া রাখা হয়, তাহলে পরবর্তী স্টেপটা অবশ্যই কোর্টে দেখা হয় দুজনের। তো এই গ্রহগুলো না, এই যুক্ত গ্রহগুলো কখনো ভালো এফেক্ট দিতে পারে না। আমরা বলি যে এই গ্রহ মঙ্গল শনি খারাপ, শনি রাহু খারাপ, বিভিন্ন গ্রহের ফল নেগেটিভ আছে। নেগেটিভ অবশ্যই আছে, কিন্তু সেটা হয়তো সমসাময়িক, সারা জীবন ধরে চলতে হয় না। কিন্তু কিছু কিছু গ্রহের ফল আছে যেগুলো না সারা জীবন ধরে টেনে নিয়ে যেতে হয়। এবং আমরা অনেক সময় শুনে থাকি যে আমার ভালো দিন কবে আসবে, বহু মানুষের একটাই প্রশ্ন থাকে, আমার ভালো সময়টা কবে আসবে। এটা আমরা সবাই বলি আমাদের। হ্যাঁ, দাদা 7.5 বছর তো আমি পেয়েছি, শনি 7.5 পেয়েছি, এই পেয়েছি সেই পেয়েছি। এবার ব্যাপারটা হচ্ছে আপনার জন্ম ছকে, আমি বারবার করে বলি, যদি কোনো কারণে জন্মকুণ্ডলী যেটা হরোস্কোপ আমরা বলি, সেটা যদি কোনো কারণে খারাপ থাকে কিন্তু বিংশোত্তরী দশা অন্তর্দশা ভালো আছে, আপনার লাইফে এতটা প্রবলেম পেতে হবে না। কিন্তু বিংশোত্তরী দশা অন্তর্দশার যদি ফার্স্ট ফেজগুলো খুব খারাপ যেতে যেতে যায়, তাহলে আপনি জানবেন আপনার লাইফের প্রথম পিরিয়ডটা হয়তো 40 বছর বয়স অবধি খুব স্ট্রাগল, বা 45 বছর অবধি খুব স্ট্রাগল, কিন্তু শেষ জীবনটা 45 থেকে যেটা শুরু করছেন, যদি 70 বছর বাঁচেন, 80 বছর বাঁচেন বা 100 বছর বাঁচেন, সেটা খুব নিশ্চিন্তে। কিন্তু দেবদা, এই যে অনেকে আমরা ভাবি যারা হয়তো এইরকম একটা এই যে স্ট্রাগল করছে, আমরা